2022 ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি, এর 2 থেকে 3 ম্যাচ পর দল থেকে বাদ। সমালোচনা আলোচনা কত কিছুই না হয়েছে যে আপনি কিভাবে 200 করা একজন ক্রিকেটারকে বাদ দিয়ে দিলেন। ওডিআইতে 132 বলে 210 এই ইনিংস খেলার পরে আপনি কিভাবে বাদ দিলেন শুভমান গিলের জন্য, এমন প্রশ্ন ভারত জুড়ে উঠেছে। শুধু ভারতে নয়, সারা বিশ্বেই উঠেছে। কারণ এত ধারাবাহিক, এত ভালো করেছেন, কীভাবে বাদ দিলেন? কারণ শুভমান গিলকে বিশ্বকাপ খেলানো হবে, সেজন্য তৈরি করতে হবে। এবং শেষ পর্যন্ত শুভমান গিলই কিন্তু 23 সালে বিশ্বকাপ খেলেছেন। রিজার্ভে ছিলেন ঈশান কিষান। ঈশান কিষান এর পরেও দলের সাথে অনেক ট্রাভেল করেছেন, ম্যাচ পাননি। দিন শেষে তার ফ্যাটিক শুরু হয়েছিল, মানে মানসিক অবসাদে ভুগছিলেন। সেটা আবার ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন। এই জানানোর পর তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। নির্বাচক, হেড কোচ সবাই বলেছেন ঈশান কিষানের ডেডিকেশন অথবা কমিটমেন্টের সমস্যা আছে। খেলুক, সে ঘরোয়া খেলুক, ঘরোয়া খেলে আবারও জাতীয় দলে আসুক, এভাবে আর তাকে রাখা যাবে না। ওই জায়গাতে আপনি কি করবেন? ওই জায়গাতে অন্য কোনো দলের ক্রিকেটার কি করবেন? ভেঙে পড়বেন না? অবশ্যই ভেঙে পড়বেন। আপনি যখন আপনার ক্রিকেট বোর্ড থেকে বলা হচ্ছে, ম্যানেজমেন্ট থেকে বলা হচ্ছে যে আপনাকে চলে না, আপনার কমিটমেন্টে অভাব আছে, পাবলিকলি বলছেন, তখন আপনি কি করবেন? ভেঙে পড়বেন। ঈশান কিষান সেই কাজটা করেননি, ভেঙে পড়েননি। সব লিগ খেলেছেন, ওই ওই চ্যালেঞ্জটা নিয়েছেন যে হ্যাঁ আমি এমন কিছু করব, আমাকে দলে নিতে হবে, আমাকে রিজার্ভ না, আমাকে বেঞ্চে না, আমাকে একাদশে নিতে হবে। এরপর যতগুলো ডোমেস্টিক লিগ হয়েছে সব জায়গায় খেলেছেন। বিজয় হাজারে হোক, রঞ্জি হোক, মুশতাক আলী ট্রফি হোক, সব জায়গায় খেলেছেন। সব জায়গায় খেলেছেন, সব জায়গায় পারফর্ম করেছেন। এরপর যখন টি-20 বিশ্বকাপে দল দেওয়া হবে, তার 2 থেকে 3 দিন আগে ফাইনাল ছিল মুশতাক আলী ট্রফির, সেখানে 51 বলে 100 করেছেন। 51 বলে 100 করেছেন। আর ওই সময়টাতে শুভমান গিল স্ট্রাগল করছেন, অনেক ধুকছেন, ব্যাটে রান নেই, আত্মবিশ্বাস নেই। তখন কি করবেন? ওই যে যে চ্যালেঞ্জটা নিয়েছিলেন, যে বাধ্য করাবেন ম্যানেজমেন্টকে, সেটাই করিয়েছেন। তাকে দলে নিতে হয়েছে। এবং ঈশান কিষান বিশ্বকাপ শুরু থেকে খেলেছেন। যে ঈশান কিষান বাদ পড়লেন, কথা শুনলেন, বিসিসিআইয়ের চুক্তিতে নেই, সব হারিয়েছেন। সেখান থেকে আবার জাতীয় দলে এসেছেন, বিশ্বকাপের স্কোয়াডে প্রথম থেকে ম্যাচ খেলেছেন পাকিস্তানের বিপক্ষে। কি অসাধারণ ইনিংস! ওই একটা ইনিংসেই কিন্তু পার্থক্য গড়ে দিয়েছে, ওই একটা ইনিংসে কিন্তু ম্যাচ জিতিয়েছে পাকিস্তানের বিপক্ষে। আপনারা সবাই জানেন, আমরা জানি যে ভারত পাকিস্তান ম্যাচ মানে কি, ওখানে একটা জয় মানে কি। এবং এবার বিশ্বকাপের আগে কত কি হয়েছে, সেই জায়গাতে কি পারফর্মটা করেছেন। দিন শেষে বিশ্বকাপ জয়ের বড় ভূমিকা তার। বুমরা আছে, সানজু আছে, আর সেখানে দুবে ভালো করেছেন, ভালো করেছেন অভিষেক, সবাই করেছেন হয়তোবা। কিন্তু এইভাবে রূপকথার মতো একটা, মানে গল্প লেখা, রূপকথার মতো ক্যারিয়ার চেঞ্জ করে দেওয়ার মতো এসে বিশ্বকাপে 317 রান করা, চতুর্থ সর্বোচ্চ রান করা, সানজুর পরে রান করেছেন, এটা সহজে হয় না। এটা রূপকথা ছাড়া কিছুই নয়, কিছুই নয়। যদি এইভাবে কোনো একজন ক্রিকেটার চাপে পড়েন, ডোমেস্টিকে ভালো করেই আসতে হবে, একেবারে এক্সট্রাঅর্ডিনারি কিছু করে আসতে হবে, এটা হলে বেশিরভাগই সে প্রেশার পারে না, হারিয়ে যায়, হারিয়ে যায়। মোটিভেশনটা কি? 200 করার পর আপনি দলতে বাদ পড়েছেন। বাংলাদেশে কি হয়? বাংলাদেশে উল্টাটা হয়। যাই হোক, ঈশান কিষান আমার মনে হয় শুধু ভারতীয় নয়, সারা বিশ্বে যারা বাদ পড়ে যান, যারা মানসিকভাবে অবসাদে ভোগেন, তাদের জন্য বড় একটা উদাহরণ হতে পারে, বড় একটা উদাহরণ হতে পারে। এবং কীভাবে একাদশী খেলানোর জন্য বাধ্য করতে হয় সেটাও দেখিয়েছেন। কিভাবে খেলেছেন, কি করেছেন বিশ্বকাপে, সবার সামনে সেটা আছে। ভারত যে ইতিহাস গড়ল, সেখানে তার অবদানটা বড়। এই জন্যই এটা রূপকথা গল্প বলতেই হচ্ছে। ওই যে বাংলাদেশ, এখানে একটা ক্রিকেটার বাদ পড়লে কখনোই ভালো করতে চান না, ভালো করতে পারেন না, সে প্রেশার নিতে পারেন না। আমাকে ভালো করে ব্যাক করতে হবে, ওই যে প্রেশারটা আছে, যে জাতীয় দলে ব্যাক করতে হলে ভালো করতে হবে, এই প্রেশারেই খারাপ করেন, এই প্রেশারেই ভালো করতে পারেন না। আপনি দেখান তো প্রথম থেকে শেষ পর্যন্ত, লিটন দাস, সৌম্য সরকার, সাব্বির, আর সেখানে জাকের, আর সেখানে মিরাজ হোক, আর এবিসিডি যাই হোক না কেন, কেউ কি জাতীয় দলতে বাদ পড়ার পরে 2-3টা ঘরোয়া টুর্নামেন্টে দারুণ কিছু করেছেন, ব্যাক করেছেন, ভালো কিছু করেছেন ইন্টারন্যাশনালে? পাবেন না, একটাও পাবেন না, একটাও পাবেন না। যারা ফেরেন, যারা দলে থাকেন, বাদ পড়ে যান, তারা দোয়া করেন যে দলে যারা আছেন তারা খারাপ করুক, খারাপ করলে আবার দলে আসেন। কিন্তু যে ভালো করে আসা, সেটা কেউ আসতে পারে না, এবং সেই চ্যালেঞ্জটা কেউ নিতে পারে না, নিতে চায়ও না। যে কেন নিব ভাই, আমরা তো বাদ তো পড়বে একজন, সেখানে আমি ঢুকে যাব। এই জন্যই এত ইজি বলেই এই কাজগুলো বা এই মানসিকতা তৈরি হয়ে গেছে। দেখুন, আপনি বলতে পারেন ভাই বিজয়, নাইম তারা তো ভালো করছেন, হ্যাঁ তারা ভালো করছেন, সুযোগ পেয়েছেন, কিন্তু সেই সুযোগ ঈশান কিষানের মতো কাজে লাগাতে পারেননি। এই জন্যই কিন্তু তারা ডোমেস্টিকে ভালো করলেও জাতীয় দলে এসে টিকতে পারেন না। আপনার কি মনে হয়?
অবশ্যই জানাবেন ঈশান কিষানের এই রূপকথার কামব্যাক এবং তার সাথে বাংলাদেশের ওই একই প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেটারদের অবস্থা। ধন্যবাদ।